আমি যেন বরমচালের নাম উজ্জ্বল করতে পারি। মাত্র 12 বছর বয়সেই পায়ে বল নিয়ে জাদু দেখাচ্ছে বরমচাল ইউনিয়নের আদিবাসী ফুটবলার ফরলান। স্কুলের শেষ ষষ্ঠ শ্রেণীর ছাত্র হলেও মাঠে নামলেই যেন রূপ নেয় খুদে মেসিতে। অসাধারণ ড্রিবলিং, নিখুঁত বল কন্ট্রোল আর আত্মবিশ্বাসী ফুটবল খেলার ভঙ্গি ইতিমধ্যে ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। এই বয়সেই বলের সঙ্গে ফরলানের সম্পর্ক যেন গভীর ও নিবিড়। প্রতিভার স্বীকৃতি হিসেবে ফরলান বর্তমানে ঢাকা বিকেএসপিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সেখানে নিয়মিত অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। তার এই ধারাবাহিক পরিশ্রম ও দক্ষতার ফলস্বরূপ 2025 সালে মৌলভীবাজার জেলার সেরা খুদে ফুটবলারের সম্মান অর্জন করে সে। ফরলানের এই সফল যাত্রার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তার বাবা রিগেন, যিনি নিজেও একজন সাবেক ফুটবলার। বাবার স্বপ্ন একদিন ছেলে লাল সবুজের জার্সি গায়ে তুলে দেশের হয়ে খেলবে। ধন্যবাদ আমাদের প্রিয় বরমচাল ভাইকে। তো আমার স্বপ্ন হচ্ছে আমার ছেলেকে অনেক অনেক বড় একটা পর্যায়ে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি চাই যে আমার ছেলে বরমচাল বরমচাল আমাদের কুলাউড়া থানার আমাদের এলাকার একটা সম্মান সম্মান যেন আমাদের এলাকার হয়। যার কারণে আমি আপনার কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন ভালো খুদে একটা ফুটবলার হয়। সেই স্বপ্ন বাস্তবায়নে পড়ালেখার পাশাপাশি ছেলেকে ফুটবলে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছেন তিনি। ফরলানের ফুটবল যাত্রা শুরু তাজুল ইসলাম সাইকুল স্পোর্টস একাডেমি থেকে। বাড়িতে ফিরলেই সে ছুটে যায় তার কোচ ও একাডেমির মহাপরিচালক তাজুল ইসলাম সাইকুলের কাছে। কোচের কাছ থেকে নিয়মিতভাবে নতুন নতুন কৌশল, টেকনিক ও শৃঙ্খলা শিক্ষা নিচ্ছে ফরলান। এ প্রসঙ্গে তার বাবা বলেন, আমার ছেলে এই বয়সে যতটুকু এগিয়েছে তার পেছনে সবচেয়ে বড় অবদান তাজুল ইসলাম সাইকুলের। অন্যদিকে ফরলানকে নিয়ে দারুণ আশাবাদী তাজুল ইসলাম সাইকুল নিজেও। তিনি বলেন, ফরলান আমাদের রত্ন। সঠিক পরিচর্যা ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে সে শুধু বরমচাল নয়, একদিন দেশের নাম উজ্জ্বল করবে বিশ্ব মঞ্চে। তাজুল ইসলাম সাইকুল স্পোর্টস একাডেমির মহাপরিচালক শ্রদ্ধেয় তাজুল ইসলাম সাইকুল স্যারকে ফরলান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ প্রিয় বরমচাল পেজকে। আসলে 2025 সালের নভেম্বরের পয়লা নভেম্বর থেকেই তাজুল ইসলাম সাইকুল স্পোর্টস একাডেমির যাত্রা শুরু হয়। এরপর থেকে আমি খুদে খেলোয়াড়দের নিয়ে ক্লাস 3-তে ছিল তখন ফুরলান। এই ফুরলানই হলো বরমচাল তাজুল ইসলাম সাইকুল স্পোর্টস একাডেমির প্রথম আবিষ্কার। এই ফুরলান কিন্তু তার বাবাও কিন্তু আমার সাথে একসময় ফুটবল খেলেছেন। তার বাবা পাশে আছে রিগেন। একজন পিতার যেটুকু প্রয়োজন তার ছেলেকে একটা ভালো পরিসরে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন সেটুকুই তার পিতা করে যাচ্ছেন। তাজুল ইসলাম সাইকুল স্পোর্টস একাডেমিতে সুনামের সাথে ভালো কিছু অর্জন করতে পেরেছিল বিধায় তাকে তার পিতা আগ্রহ প্রকাশ করলেন যে বিকেএসপিতে কিভাবে সুযোগ করা যায়, চান্স পাওয়া যায়। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম মৌলভীবাজার জেলা কোচ আমার পরম প্রিয় জামানের মাধ্যমে যেন সে বিকেএসপিতে যাওয়ার সুযোগ পায়, ট্রায়ালের সুযোগ পায়, এবং সেটাই ঘটেছে। আমার প্রিয় জামাল জেলা কোচ জামান কিন্তু তাকে বিকেএসপিতে ট্রায়ালে নেওয়ার বন্দোবস্ত করেছেন, সুযোগ করেছেন। সেই সুবাদে এখন কিন্তু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ট্রায়ালে আছে বর্তমানে। মৌলভীবাজার জেলার সেরা খুদে খেলোয়াড় নির্বাচিত হয়েছে এই ফুরলান। আমি ফুরলানের ভবিষ্যৎ কামনা করি, যেন তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে এগিয়ে যাবে, একদিন বড় খেলোয়াড় হবে। সে শুধু তাজুল ইসলাম সাইকুল স্পোর্টস একাডেমি না, সমগ্র দেশে সুনাম বয়ে আনবে। আমি এটুকুই বুঝতে পারছি তার মধ্যে কিন্তু বিরাট প্রতিভা রয়েছে। যে প্রতিভা বিকশিত হবার জন্য যে সবচেয়ে কাছে থেকে যে কাজ করার সেটুকু তার পিতা করে যাচ্ছে রিগেন। আমি রিগেনকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করবো রিগেনকে যেন সময় সময় তার ছেলেকে নিজের যতটুকু জানা আছে সেটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। সে কিন্তু অনেক বয়কনিষ্ঠ, তার বয়স কম। তাকে দেখিয়ে দিতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে এইভাবে খেলতে হবে, সেইভাবে চলতে হবে। তার পথ চলার সবচেয়ে বড় অবলম্বন তার সুনামধন্য পিতা রিগেন। আমি রিগেনের দীর্ঘায়ু কামনা করছি এবং রিগেনকে অনুরোধ করছি যেন তার ছেলেকে লেখাপড়ার পাশাপাশি একসময় বাংলাদেশের বড় খেলোয়াড় আকারে দাঁড় করাতে পারে। সে আশাবাদ ব্যক্ত করে
রিগেনের এবং ফুরলানের আমি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। প্রিয় বরমচাল পেজকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব। ফরলানের এই পথ চলা শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি বরমচালের সম্ভাবনা, স্বপ্ন আর গর্বের প্রতিচ্ছবি। আজ সে খুদে প্রতিভা, আগামী দিনে হতে পারে দেশের বড় সম্পদ। আমাদের দায়িত্ব এই রত্নকে আগলে রাখা, পাশে থাকা এবং তার স্বপ্ন পূরণের সহযোগিতা করা। প্রিয় বরমচাল বিশ্বাস করে ফরলান একদিন লাল সবুজের গর্ব হয়ে উঠবেই।